হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাজার যাবো তাই একটু রেডি হচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি আর মা বাজার যাওয়ার জন্য বেরিয়ে গেছি। কালকে প্রচুর ঠান্ডা ছিল বাইরে, আর আমাদের বাড়িতে কাল পুজো, তার জন্যই বাজার করতে যাওয়া। আর যে রাস্তা দিয়ে আমরা বাজার যাই সেখানে দেখো স্টেশন পড়ে, রেল লাইনটা পার করে আমি আর মা বাজার যাচ্ছি। সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। জানাবে কে কে দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখো। আর তারপরে দেখো, আমি আর মা বাজার ঢুকে গেছি পুজোর কেনাকাটি করতে। তারপরে দেখো, ওখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম আমি আর মা পুজোর জন্য। তারপরে বাজারের ভিতরে যাচ্ছি আরও কিছু পুজোর জিনিস নিতে হবে, তাই যেতে তোমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি তোমার সাথে। আর এটাই বলছিলাম যে বাজারটা, দুর্গাপুর বাজারটা অনেক বড়। তোমরা কে কে এসেছো সেটা জানাবে আমাদের সঙ্গে। আর এখানে দেখো, ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম মা আর আমি। কাকুটা খুব ভালো ফুচকা করে, কিন্তু অনেক ভিড় ছিল তাই দাঁড়াতে হয়েছিল আমাদেরকে অনেকক্ষণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছিলাম যে জায়গাটা কীরকম, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে দেখো, আমি আর মা ফুচকা খেয়ে নিলাম। একটু ফুচকা খাওয়া যাওয়ার পর আমরা একটু দশকর্মার দোকানে গেছিলাম কিছু পুজোর জিনিস কেনার জন্য। মা সেগুলোই কিনছিল আর আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছিলাম যে দোকানটা কীরকম, কী পাওয়া যায় না পাওয়া যায়। দেখলেই তো মাকে কী জিনিস নিল। তারপরে দেখো, এখানে গোপুর জন্য আমরা কটা সোয়েটার দেখছিলাম, তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না। আর এই আকাশি কালারের সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মা বললে এরকম একটা সোয়েটার আছে, তাই নিলাম না। দোকান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমরা সবজি বাজার করতে এসেছিলাম, তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি। কিন্তু সেদিন প্রচুর ভিড় ছিল, যতটুকু পেরেছি তোমার সঙ্গে শেয়ার করলাম আমি, যেহেতু ভিড় ছিল তাই। তারপরে দেখো, মাছের দোকানে এসেছি, কেন কি আমাদের পরের দিন নিরামিষ, তাই মা মাছ নিল। তারপরে দেখো, আমি আর মা বাড়ি যাচ্ছি। অনেক ভারী হয়ে গেছে বলে ব্যাগটা, ভাইকেও ডেকে নিলাম যে একটু নিয়ে যা ব্যাগটা। আর তোমার সঙ্গে মা দেখো এখানে টাটা করছিল। আর দেখো, তারপরে দেখো আমি বাড়ি চলে যাচ্ছি। তোমার জানাবে কেমন লাগলো ভিডিওটা। টাটা।